ফাইনালের জন্য জিমি নিসামকে উড়িয়ে আনল বরিশাল। শিরোপা ধরে রাখার মিশনে বিপিএলে দুর্দান্তভাবে ছুটছে ফরচুন বরিশাল। সেই ধারাবাহিকতায় আজ টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে তামিম ইকবালের দল। প্রথম কোয়ালিফায়ারে চিটাগাং কিংসকে 9 উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বার ট্রফি উঁচিয়ে ধরার সুযোগ পাচ্ছে তারা। তার জন্য দ্বিতীয় কোয়ালিফায়ারে হারাতে হবে খুলনা টাইগার্সকে। আগামী 5 ফেব্রুয়ারি মেহেদী হাসান মিরাজের খুলনার বিপক্ষে মুখোমুখি হবে মোহাম্মদ মিঠুনের দল। ফাইনালে উঠতে মিরপুরে 150 রানের লক্ষ্য পেয়েছিল বরিশাল। ওপেনিংয়ে নেমে দলকে দারুণ শুরু এনে দেন তামিম। তাহিদ হৃদয়ের সঙ্গে 55 রানের জুটি গড়েন বাংলাদেশের সাবেক অধিনায়ক। ড্রেসিং রুমে ফেরার আগে 4-4 করেন 29 রান। তবে দলকে বড় জয় এনে দিয়েছেন হৃদয়। 56 বলে 82 রানের ঝোড়া ইনিংস খেলেন তিনি। 16 বল হাতে রেখে পাওয়া জয়ের ইনিংসটি সাজিয়েছেন 9-4 ও 2 ছক্কায়। জয়ের হৃদয়কে যোগ্য সঙ্গ দিয়েছেন ডেভিড মালান। দ্বিতীয় উইকেটে দুজনে মিলে 95 রানের অপরাজিত জুটি গড়েন। মালান 2-4 ও 1-6 34 রানে অপরাজিত থাকেন। এর আগে চিটাগাংকে বড় সংগ্রহ করতে দেননি বরিশাল পেসার মোহাম্মদ আলী। বিপিএলের অভিষেকে 5 উইকেট নিয়ে প্রতিপক্ষকে 9 উইকেটে 149 রানের বেশি করতে দেননি পাকিস্তান পেসার। অথচ স্কোরটা আরও বড় হতে পারত চিটাগাংয়ের। শেষ 4 উইকেট 7 রানে হারায় চিটাগাং। চিটাগাংয়ের শেষ 4 উইকেটই নিয়েছেন আলী। এতে গড়েছেন অনন্য রেকর্ড। বিপিএলের ইতিহাসে এক ওভারে আর কোনো বোলার 4 উইকেট নেননি। চিটাগাংয়ের হয়ে সর্বোচ্চ 79 রান করেছেন শামীম হোসেন পাটোয়ারি। চিটাগাং কিংসের কাছে হারলে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলতে হতো। সেক্ষেত্রে হয়তো এই ম্যাচেই ফরচুন বরিশালের একাদশে দেখা যেত জিমি নিসামকে। মঙ্গলবার সকালে যিনি বরিশাল শিবিরে যোগ দিচ্ছেন। তবে নিসামের আর কোয়ালিফায়ার খেলতে হচ্ছে না। চিটাগাংকে হারিয়ে যে এক চান্সেই সরাসরি ফাইনালে উঠে গেছেন ফরচুন বরিশাল। কিউই অলরাউন্ডার জিমি নিসাম ফাইনালে খেলবেন দলটির হয়ে। হার্ড হিটিং ব্যাটিং ও কার্যকরী মিডিয়াম পেস বোলিংয়ের কারণে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে ভীষণ জনপ্রিয় এই ক্রিকেটার। তিনি একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। ফরচুন বরিশাল স্কোয়াডে আগে থেকেই বেশ কয়েকজন অভিজ্ঞ অলরাউন্ডার রয়েছেন। নিসামের অন্তর্ভুক্তি দলের ব্যাটিং ও বোলিং গভীরতা নিঃসন্দেহে আরও বাড়াবে।